বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডিল্যান্স ই লার্নিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের টিউটে। আমাদের আজকের টিউটের শিরোনাম হচ্ছে হাউ টু কাস্টমাইজ রেভলিউশন স্লাইডার অন HTML পেজ পার্ট 3। আপনারা আশা করছি যে আপনারা পার্ট 1 এন্ড পার্ট 2 আপনারা দেখেছেন। তো আমি পার্ট 2 তে একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম, যা হোক আমি আবার শুরু করছি পার্ট 3 থেকে। তো চলুন আমরা শুরু করি। আমরা একটু পর্যন্ত করেছিলাম। আমরা প্রথম যেই এল আমাদের স্লাইড আইটেমের শেষ যেটা একটি আমরা আইফ্রেম নিয়েছিলাম ভিডিও আনার জন্য, যেটা হচ্ছে এটা অনেক বড় দেখা যাচ্ছে, সেটাকে আমরা কিভাবে ছোট করব। ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ দিলাম। তো এখান থেকে আমরা আইফ্রেমে ক্লিক করব। এবার এখান থেকে যে হাইট এবং উইডথ আমরা বাড়াবো কমাবো। উইডথ কমিয়ে দিচ্ছি, কমাতে হবে। আমরা একটা কাজ করতে পারি, এটাকে আরেকটু এদিকে আনতে পারি। আরেকটু এদিকে আনলে দেখা যায় আমাদের এখানে আমরা কিভাবে রেখেছি সেটা একটু দেখি। ঠিক আছে, এখানে একটু এদিকে আসলাম। হ্যাঁ, আমাদের এখন যা আছে তাই থাকুক। হাইট কমিয়ে দিচ্ছি। তো হাইট 226, উইডথ 383। হাইট 226, উইডথ 383। আপনারা আপনাদের মতো করবেন। হাইট উইডথ দিলাম। এবার আরেকটা কাজ করতে পারি, আমরা এটা উপর থেকে একটু নিচে নিয়ে আসি। এটা আর একটু নিচে আনতে পারি। তো সেটার জন্য আমাদেরকে আইফ্রেমে যাবেন, যেখানে আইফ্রেম আছে সেটা। তো আইফ্রেম না দিয়ে আমরা দেব এখানে ডিভের ভিতরে আমরা লেফট যা আছে মোটামুটি ঠিক আছে। তো টপটা কমিয়ে দিচ্ছি, মানে বাড়িয়ে দিচ্ছি আর কি। বাড়িয়ে দেওয়া মানে নিচের দিকে আসে, এটা সমান সমান নিয়ে আসি। এখানটা মোটামুটি এটা হলেই চলছে। তো 52, এটা হচ্ছে আমাদের ডেটা ওয়াই 52। এ হলো আমাদের এটার কাজ। হ্যাঁ, আমাদের এটা ভালো হয়েছে। এবার আমরা এর পরের এটা চলে যাচ্ছি। আমরা এর পরেরটাতে যাওয়ার আগে আমরা এখানে আমাদের নেভিগেশন ঠিক করতে পারি। আচ্ছা, নেভিগেশন আমি একটু পরে করি। আমি এটা করি। তো এটা দেখা যাচ্ছে। আমরা আবার দেখি এটা কিভাবে আসছে, আবার কিভাবে যাচ্ছে। এটা আমাদের বক্স ফেড, খুব সম্ভবত বক্স ফেড দেয়া আছে। হ্যাঁ, বক্স ফেড। তো এখানে আমরা আরো কয়েকটা কাজ করব। সেটা হচ্ছে এলআই কে আমরা ডেটা মাস্টার স্পিড দিতে পারি। MASTER, মাস্টার ইস SPEED। মাস্টার স্পিড আমি কমিয়ে দিতে পারি। আমরা এই যে ইফেক্টটা আমরা দেখতে পাচ্ছি না, খুব ভালোভাবে দেখতে পাচ্ছি না। যেমন এটা চলে আসছে, আবার এটা দিলাম। এটা যাতে আমরা একটু ভালোভাবে বুঝতে পারি সেজন্য মাস্টার স্পিডটা আমরা দেখি 3000 মিলি সেকেন্ড দিলাম। স্পিড কমিয়ে দিলে সেটা দেখতে পারার কথা। ডেটা মাস্টার স্পিড, এটা দিয়ে আমরা স্পিড কমাবো বাড়াবো। আর একটু কমিয়ে দিচ্ছি স্পিড। এখানে বাড়িয়ে দেওয়া মানে স্পিড আরো কমে যাওয়া আর কি। তো 4, আমরা 5 দিলাম।
এটা খুব ভালো দেখা যাচ্ছে না। আমরা এটা থেকে এখানে আসলাম, তারপর দেখা যাক, আবার একটু দেখি। এটা মাস্টার স্পিড আমি 5000 করেছি, এটা বোঝা যাচ্ছে না, তবে আরেকটা কাজ করলে আমাদের হয়তো বোঝা যাবে। সেটা হচ্ছে ডেটা স্লট অ্যামাউন্ট। ডেটা স্লট অ্যামাউন্টে আমরা এর অ্যামাউন্টটা দিয়ে দিই। আমি কাজটা করার পরে আপনারা বুঝতে পারবেন আমি কি দিলাম। মনে করেন আমি দিলাম 3, তিনটা ভাগে ভাগ হবে, তিনটা বক্সে ভাগ হবে এটা। সেটা আমরা এখানে আমরা কোথাও কিছু ভুল করছি কিনা। মাস্টার মাস্টার স্পিড দিলাম, ডেটা স্লট অ্যামাউন্ট দিলাম। এবার আমরা দেখি আমাদের এটা বোঝা যায় কিনা। স্লট অ্যামাউন্ট, ডেটা ট্রানজিশন, বক্স ফেড। আচ্ছা, বক্স ফেড না দিয়ে আমি বক্স স্লাইড দেই। এটা আমরা কোত্থেকে পাচ্ছি? হ্যাঁ, আমাদের এটা কাজ হচ্ছে, স্পিডটা একটু বাড়ানো মনে হচ্ছে। ডেটা বানানে কোথাও ভুল হচ্ছে কিনা। মাস্টার স্পিড 5000 দিলাম। তো আমি এটাকে আরেকটু 3 দিয়ে দিলাম, দেখি। মাস্টার স্পিডটা 3 দিয়ে 3000 মিলি সেকেন্ড দিলাম। হ্যাঁ, এবার আমরা বুঝতে পারছি। দেখেন, এটা আমি স্পিড বাড়ানো কমানোর কারণে এটা হচ্ছে স্পিড কমানো। স্পিড আমি কমিয়ে দিলাম, সেই জন্য আমি আমি বোঝার জন্য আমি স্পিড কমিয়ে দিলাম। কিভাবে আসছে আমরা দেখতে পাচ্ছি এখন, যে এটা তিনটা ভাগ, 1 2 3, তিনটা ভাগ আসছে। এটা স্লট অ্যামাউন্ট। এখানে স্লট অ্যামাউন্ট যদি আমি 5টা দেই তাহলে বাড়বে, 5টা ভাগে এটা ভাগ হবে, যে 5 ভাগে এটা আসবে। আর ডেটা মাস্টার স্পিড দিয়ে আমি এই ট্রানজিশনটা কতটা স্পিডে আসবে সেটা ঠিক করে দিলাম আর কি। এইবার দেখেন, 1 2 3 4 5, 5টা ভাগে ভাগ হয়েছে এবং এটা দেখা যাচ্ছে। আমি যদি স্পিড কমিয়ে দেই তাহলে সেটা আরো তাড়াতাড়ি আসবে। যেমন আমি যদি এখানে, এখন আমরা বুঝতে, আমাদের একটু বুঝতে একটু সময় লাগবে এখন অবশ্য। বারবার আমার এতে সমস্যা হচ্ছে, সেটা কেন হচ্ছে? এটা আবার আমার এটা চলে গেছে, খুব সমস্যার সৃষ্টি করতেছে। আচ্ছা, আমি এটা অন্য একটা জায়গা থেকে আমি আনতেছি। আমি এখানে এটা ব্যাকআপ করে রেখেছি, যেহেতু এটা সমস্যা সৃষ্টি করতেছে সেই জন্য। কপি করলাম, এটা ডিলিট করে দিচ্ছি। এটাকে আমি আবার নিয়ে আসলাম ওখান থেকে। তো আমরা এই জায়গায় যে কাজটা করেছিলাম, এটা 338 বা 332, যাই হোক, এই কাজটা আমি করে রেখেছি, আপনারা দেখেছেন ভিডিওতে। আমি এখানে এই কাজটা করতেছি। আমি যেটা করলাম, ডেটা স্লট অ্যামাউন্ট, এটার কাজ ইতিমধ্যে আপনারা দেখছেন 5টা ভাগে আসবে। আর ডেটা স্পিড, এটা কতটা দ্রুত আসবে, কতটা তাড়াতাড়ি আসবে আমাদের ট্রানজিশনটা, সেটা নির্ধারণ করবে। তো 3000 দিলাম, আবার 1000 দিলে আরও তাড়াতাড়ি আসবে। যত কমাবেন তত তাড়াতাড়ি আসবে। তো আমি, যাই হোক, আমি এটা নিয়ে আর কথা বলছি না। আরেকটা দেওয়া যায়, ডেটা লিঙ্ক। ডেটা 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 ওটার উচ্চারণ হবে ডেটা, ডেটা লিঙ্ক।
ডেটা লিঙ্কের বিষয়টা হচ্ছে আপনি যদি চান যে আপনার, আমি একটা লিঙ্ক দিচ্ছি এখন, https://facebook.com, আমি আমার একটি পেজের যেটা একটা লিঙ্ক দিলাম। এখানে ডেটা লিঙ্কের মানে হচ্ছে যে আপনি চাচ্ছেন যে এখানে একটা হোক, এই পুরো স্লাইড এলিমেন্টটা একটা লিংক হোক। এখানে একজন ইউজার যদি এখানে ক্লিক করে তাহলে আপনি যে লিংক দিবেন সেই লিংক বরাবর সে চলে যাবে। সেই জন্য ডেটা লিংক ব্যবহার করা। দেখেন আমি এটা ডেটা লিংক করেছি, এই জন্য এটা এরকম দেখতে, কিন্তু আমি এটা লিংক করি নাই। তো এটা এভাবে স্বাভাবিক। আর ওটা লিংক করা আছে সেই জন্য সেটাতে আমি হাত চিহ্নিত আসছে যে আমি এখানে ক্লিক করলে চলে যাবে। তো আমি এটা ক্লিক করে দেখাচ্ছি। এটা হচ্ছে কানেক্ট করে নিচ্ছি। তো এটা হচ্ছে ডেটা লিঙ্কের কাজ। যেমন আমি এখন যদি এটাকে ক্লিক করি, চলে যাবে আমার একটা পেজ বরাবরে। যেমন এই যে বিডি ল্যান্স ই লার্নিং এর একটি পেজ, সেই পেজে আমাদের এটা চলে যায়। এটা আমার একটা পেজ, তো সেখানে চলে যাচ্ছে অলরেডি চলে গেছে। এই যে বিডি ল্যান্স ই লার্নিং স্বপ্ন দেখো স্বপ্ন দেখাও, এটাই হচ্ছে এটার ডেটা লিঙ্কের কাজ। তো আমি এটা দেখানোর জন্য এটা করলাম। আর এরপর আমরা আসি এখানে, আর একটা ডেটা ডিলে একটা দিতে পারি আমরা। ডেটা ডেটা ডিলে ডেটা ডিলে হচ্ছে আমি আমাদের যে মেইন যে আছে আমি এখানে অফ করে রেখেছি। তো আমি এখানে দিচ্ছিলাম যে, ধরেন আমি দিলাম 9000 মিলি সেকেন্ড। এখানে ডিলেতে যে 9000 মিলি সেকেন্ড দিলাম, এর মানে হচ্ছে যে আমার এক একটা স্লাইড আইটেম 9000 মিলি সেকেন্ড, মানে 9 সেকেন্ড পর্যন্ত ইউজারের সামনে থাকবে। এই পেজের উপরে থাকবে 9 সেকেন্ড পর্যন্ত। 9 সেকেন্ড যাওয়ার পরে তারপর এরপরের এখানে এটা আছে, এরপরে আসবে এরপরেরটা। অর্থাৎ আমি এটা ইয়ে করে দিচ্ছি। এখন দেখেন এটা আসলো, আসার পর এটা 9 মিলি সেকেন্ড পর্যন্ত থাকবে, 9000 মিলি সেকেন্ড পর্যন্ত থাকবে, সামনে থাকবে। তারপর আরেকটা শুরু হবে। আমাদের এটা তো সেভ করা নাই সেজন্য এটা আসছে না। আসছে, ঠিক আছে। 9000 মিলি সেকেন্ড পর এটা আসছে। তো এটার বিষয়টা হচ্ছে এটাই। তো আমি যদি চাই যে প্রত্যেকটা এলিমেন্ট এখানে, স্লাইড এলিমেন্ট একটা দুইটা পাঁচটা থাকুক, একই সময়ে 9000 মিলি সেকেন্ড পর্যন্ত সে থাকবে। কিন্তু আমি চাচ্ছি যে আমি একটা নির্দিষ্ট কোনো এলিমেন্টকে যদি, স্লাইড আইটেমকে যদি আমি চাই যে না 9000 মিলি সেকেন্ড না, এটা থাকবে 3000 মিলি সেকেন্ড, তাহলে আমি সেটা ডেটা ডিলেই দিয়ে তো করে নিতে পারি। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি আপনি এটা করতে পারবেন। এটাই হচ্ছে ডেটা ডিলের কাজ। তো এটাকে আমি আর বেশি বাড়াতে চাচ্ছি না, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা ইমেজ এটা ব্যাকগ্রাউন্ড। এখন আমরা একটা কাজ করব, আমরা যেটা করতে চাচ্ছিলাম এটাকে আমরা বন্ধ করে রাখি, মেইন যে এটা অফ করে রাখি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। অফ দিয়ে এটা বন্ধ করে রাখি। সেটিংস আমাদের আপাতত থাকুক এটা এখানে। তো আমি এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে এটা, এখানে দেখা যাচ্ছে একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আসছে আর একটা লেখা আসছে। আমি পিছনে ব্যাকগ্রাউন্ড আমার আগেই তৈরি করা আছে, সেটাকে আমি এখানে শুধু দিয়ে দেব। তারপর একটা দেব, এর উপর একটা লেখাটাকে একটা ডিভির ভিতরে দেব। তাহলে এগুলো একটা ডিভ, একটা দুইটা, এখানে দুইটা ডিভ আর এখানে একটা তিনটা ডিভ। এখন আমাদের দরকার তিনটা ডিভ। তো এখানে আছে একটা দুইটা তিনটে আছে, আমরা একটা একটা করে দিচ্ছি। তো প্রথমটা আমি লেখা অথবা আমার তৈরি করা যে ডিভটা আছে সেই ডিভটা আমি এখানে দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে এখানে এই ডিভটা আমি তৈরি করা আছে, ব্যানার টেক্সট ওভারলে। তো এটা আমি এখান থেকে কপি করব, কপি করে আমাদের এখানে দিয়ে দেব। তো এখানে ব্যানার টেক্সট ওভারলে দিয়ে দিলাম। এটা আমাদের লং ফ্রম রাইট, অর্থাৎ রাইট থেকে আসবে। তো আমি রাইট থেকে না, আমি এটা, হ্যাঁ রাইট থেকে বাম দিকে আসবে। তো আমি এটা তাই দিলাম।
এখানে আমাদের কোনো সিএসএস ক্লাস দেয়া লাগবে না, ওদের সিএসএস ক্লাস আমরা ব্যবহার করব না। আমরা আমাদের ক্লাস দেয়া আছে, এটা আমাদের করা আছে, সেই জন্য এটা আমি করব না। আমরা শুধু এখানে ডেটা এগুলা দিয়ে দিব আর কি। ডেটা এক্স যেটা বরাবর মতো দিতে হবে। ডেটা এক্স আমরা দিই এই পাশে, ডান বাম থেকে ডান দিকে ধরলাম, এটাও শূন্য দেব, শূন্য, যেহেতু আমাদের এখানে একদম গায়ের সাথে লাগিয়ে থাকবে। ডেটা ওয়াই, ডেটা ওয়াই দেব, উপর থেকে 50 দিলাম আপাতত, উপর থেকে নিচে। ডেটা স্পিড 3000, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। ডেটা ইজিং, এটা ইজ আউট ব্যাক দিচ্ছি। এগুলো অবশ্যই আপনাদের মতো দিবেন। যে ডেটা স্টার্ট, ডেটা স্টার্টের এখানে আমাদের প্রয়োজন নাই, দিয়ে রাখলাম। স্পিড ইজিং দিলাম, যা হোক এটা একটু দেওয়া হলো। এখন আমরা দেখব, এখন আপনাদের হয়তো চিন্তা হচ্ছে যে আমি আসলে এটা এই ডিজাইনটা কিভাবে করলাম সেটা দেখিয়ে দিচ্ছি আমি। তো আমি দেখি আমাদের কাজ হচ্ছে কিনা। হ্যাঁ, কাজ হচ্ছে। আমি এটা শূন্য দিয়েছি, শূন্য একদম ঠিক আছে। উপর থেকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি এটাকে। তো উপরে উঠানোর জন্য আমি এখানে ক্লিক করব। এখানে আমাদের এটা তো অফ করে দেয়া আছে, এটা কেন কাজ হলো? টিউট ডিলেই অফ করা আছে। এটা কাজ হচ্ছে না, কারণ হচ্ছে আমি যেটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের এই যে ডেটা ডিলে, আমরা এগুলা সরিয়ে দিতে হবে। আশা করি এরপরে কাজ হবে। আমরা ডেটা ডিলে এখানে একটু দেইনি, তো এবার কাজ হবে আশা করছি। আমাদের এটা বন্ধ থাকবে। আমি ওখানে অফ করেছি কিন্তু এখানে তো অফ করিনি। হ্যাঁ, এবার এটাকে আমি উপরের দিকে নিয়ে আসবো। এটার হচ্ছে আমাদের ডিভ এই। আমার এখানে এটা একটু সমস্যা করছে, আমার ডেটা লিঙ্কটা সমস্যা করে, সেই জন্য আমি ডেটা লিঙ্কটা এখন কেটে দিচ্ছি। কাস্টমাইজ করতে গেলে এটা একটু সমস্যা করে। ডেটা স্পিড দেয়া আছে, স্লট অ্যামাউন্ট দেয়া আছে। তো এবার আমার এটা কাজ করবে। তো এই যে ডিভ আমাদের এটা হবে এখানে। এটাকে দেখবো লেফট টপ, টপ কমিয়ে দেওয়া মানে এটা উপরের দিকে উঠে আসা। আর লেফট যেহেতু আমি ডেটা এক্স এটা এখানে রাখবো। ডেটা এক্স যেহেতু আমি শূন্য দিচ্ছি সেই জন্য লেফট জিরো ঠিক আছে, একদম ঠিক আছে। সেটা 27, টপে 27 দিলাম। টপ হচ্ছে ওয়াই, ডেটা ওয়াই, ডেটা ওয়াই হচ্ছে 27, 27। ডেটা স্পিড এখানে আমাদের এটা ঠিক আছে। তো আমি যেটা দেখাতে চাচ্ছি যে আমাদের, আপনাদের মনে প্রশ্ন জাগছে ব্যানার টেক্সট ওভারলে আমি কিভাবে তৈরি করলাম, সেটা দেখার জন্য আমরা এখানে আসি। ব্যানার টেক্সট ওভারলেতে আমি কি করেছি, এখানে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, বর্ডার রেডিয়াস দিয়েছি। বর্ডার রেডিয়াস হচ্ছে এগুলোর জন্য বর্ডার রেডিয়াস। তারপর দিলাম ডিসপ্লে ব্লক করলাম হাইট এবং উইডথ,
এটা নির্দিষ্ট করে দিলাম হাইট 100 520 আর অপাসিটি কমিয়ে দিলাম। অপাসিটি কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেন দেখা যায় সেই জন্য অপাসিটি কমিয়ে দিচ্ছি। ফিল্টার দিয়ে এই অপাসিটি ফিল্টার হচ্ছে IE6 এর জন্য আর অপাসিটি অ্যান্ড্রয়েড এগুলোর জন্য আপনারা দেখে নেবেন। আর পজিশন অ্যাবসলিউট করলাম, অর্থাৎ পজিশন অ্যাবসলিউট, তারপরে আপনার এভাবে এই কাজটা করলাম। এটা আপনারা জানেন, এটা আপনারা দেখে নেবেন। তো এটা হচ্ছে এখানে। এবার এটার উপরে আমরা একটা লেখা নিয়ে আসবো, সেটার জন্য আমরা চলে যাচ্ছি এরপরের ডিভে। এই ডিভে আমরা কি করব, লেখা আনবো। লেখাটা হচ্ছে আমাদের, আমি লেখাটা কপি করে আনতে পারি, কপি করে নিলাম। খুব সমস্যা এগুলো। কপি করলাম, দেখি আসছে কিনা। হ্যাঁ আসছে। তো এটা দিলাম। এটা দেওয়ার পর এখানে আমরা লেখাটা চাচ্ছি বটম না, লেখাটা চাচ্ছি আমরা রাইট থেকে আসবে, রাইট থেকে আসবে। আর এটার একটা পরে আমরা একটা ক্লাস দিয়ে দেব সেটিংস থেকে। দিলাম 20 ডান থেকে বামে, যেটা ওয়াই দিলাম 50 60। পরে এটাকে কমানো যাবে। ডেটা ওয়াই হচ্ছে 27, ওখানে 27, তাহলে আমরা এখানে দিতে পারি 35। পরে বাড়ানো কমানো যাবে। ডেটা স্পিড আমরা দিয়ে রাখি ডিফল্ট এভাবে, বারবার 3000 দিয়ে রাখি, পরে যখন কমানোর দরকার হবে কমাবো। ডেটা ইজিং, ডেটা ইজিংটা এটা আরেকটা দিই, আমরা দেখি এই ইজিং ইফেক্ট কি দেওয়া যায় এটাতে। এক্সপো দেবো, এটাতে এক্সপো দেওয়া যেতে পারে। ডেটা ইজিং আউট বাউন্স দিয়েছি। এবার আমরা একটা নতুন একটা দিই, আউট এক্সপো দিই। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে দিলাম কন্ট্রোল ভি, এক্সপো দিলাম। স্পিড ডেটা স্টার্ট দিয়ে রাখি। তো এটা আমরা দিলাম। পরে আমরা এটাকে একটা কাজ করব, এটাকে একটা সিএসএস দিয়ে দিই, সিএসএস ক্লাস ধরিয়ে দিই। সেটা দিতে পারি, অত চিন্তা না করে আমরা একটা কাজ করি, আমাদের এখানে যেটা দিয়েছি সেটাই। আপনারা জানেন আপনারা কিভাবে এটা সিএসএস বের করতে হয়, সেটা আশা করি আপনারা জানা আছে। সেটিংস থেকে আপনারা সিএসএস ক্লাসগুলো নিয়ে নেবেন, এর আগের ইয়েতে আমার দেখানো হয়েছে পর্বগুলোতে, আপনি সেখান থেকে দেখে নেবেন। এখানে আমি যে ব্যানার টেক্সট নামে একটা, আমরা ইচ্ছা করলে এটা অন্যভাবে, এখানে একভাবে করেছি আমি, তারপর আমি একটা কাজ করি, এটাকে অন্য একটা ইয়েতে দিতে পারি, ওদেরটা ওদেরটা ব্যবহার করি আমরা। এটা ব্যানার টেক্সটটা না দিয়ে, ব্যানার টেক্সটটা আমরা নিজেরটা আমার নিজের দিয়েছিলাম, এখন আমরা এটা না করে আমরা একটা কাজ করব, ওদের যেটা আছে ওদের এখান থেকে কিছুটা দেখি আমি কোথাও দেওয়া যায়। মিডিয়াম লাইট হোয়াইট মিডিয়াম, এখান থেকে সেটিংসে আসছি আমি, সেটিংস লাস্ট বোল্ড হোয়াইট মিডিয়াম লাইট হোয়াইট, দেখি এটা কেমন হয়। লাইট হোয়াইট, মিডিয়াম লাইট হোয়াইট দিলাম। আশা করছি এটা সহজে হয়ে যাবে আমাদের জন্য, যাতে আমাদের আর কষ্ট করতে হবে না, আলাদা সিএসএস দেওয়া লাগবে না। হ্যাঁ আমাদের কাজ হয়ে গেছে, এটা আমাদের খুব ভালোই কাজ হয়েছে। এখন আমরা এটাকে শুধু ইয়ে করব, একটু কাস্টমাইজ করে নেব। এটা হচ্ছে এটা, এখান থেকে আমরা কপি রুল ডিক্লারেশন করলাম। আপনারা জানেন আমরা এটা কিভাবে করি। তো এখানে ব্যানার টেক্সট ওভারলে দিলাম, ব্যানার টেক্সট S2 আমাদের দরকার নাই, আর আমরা এটা দিলাম।
ব্যাকগ্রাউন্ড আমরা একটা কাজ করব যে এই যে S2 তে যে যা যা আছে এখান থেকে, এটা আমাদের আগের করা, সেই জন্য আমি এখান থেকে কপি করে এখানে দিয়ে দেব। যেমন ফন্ট ফ্যামিলিতে দিলাম, ফন্ট ফ্যামিলি পাল্টালাম আমরা। তারপরে কালার, ট্রান্সপারেন্ট এগুলো আমাদের লাগবে না। বর্ডার কালার, বর্ডার উইডথ, বর্ডার স্টাইল এগুলো লাগবে না, আমরা এটা পাল্টাবো। ফন্ট সাইজ দেখি কি অবস্থা। ফন্ট সাইজ আমরা আরেকটু বড় করতে হতে পারে, তো আমরা দেখি এটা কি আর কি করা যায়। ফন্ট সাইজ আমাদের এখানে যখন আছে এটা দিয়ে দিচ্ছি। ফন্ট সাইজ হচ্ছে এটা। ফন্ট সাইজ আমাদের এটা আমাদের আগে করাই আছে, আমি সেখান থেকে জাস্ট এখান থেকে দিয়ে দিচ্ছি। এটা আমি কেটে দিলে হবে। আর ফন্ট ওয়েট আমাদের এখানে আছে, ফন্ট ওয়েট দেয়া নাই, তো ফন্ট ওয়েট কেটে দিচ্ছি। আর প্যাডিং এগুলো তো আমাদের দরকার নেই। লাইন হাইট এটা 38 পিক্সেল, 38 পিক্সেল বানিয়ে দিচ্ছি। লাইন হাইট দিলাম। আর আমাদের এখানে যে স্টোরেজের জন্য মার্জিন, টপ, বটম এগুলো আমাদের আর কিচ্ছু দরকার নাই। টপের আমার এটা দেয়া হয়ে গেছে। উইডথের দরকার আছে, উইডথ। এখানে আমি উইডথ এগুলো কেটে দিয়ে উইডথে দিয়ে দিচ্ছি। উইডথ দিলাম। এটা একটা সমস্যা এখানে আছে, সেটা আমি পরে বলছি, সেটা এখন আমরা একটা সমাধান করব। আর টপ, মার্জিন এগুলো আমাদের, মার্জিন, টপ, বটম এগুলো আমাদের প্রয়োজন নাই। লাইন হাইট দেওয়া হয়েছে, লেফট দরকার নাই, ফন্ট সাইজ দরকার নাই। তো আমরা ইচ্ছে করলে এটাকে, আচ্ছা এটা আমি না কাটি, এটাকে আমরা দিতে পারি ব্লক কমেন্টের ভিতরে ঢুকিয়ে দিলাম। এটা 9 সেকেন্ড না যাওয়ার পর্যন্ত থাকবে এটা। একটা সমস্যা দেখা যাচ্ছে, আমি উইড দিয়েছি, দেখেন এটা উইড দেয়া আছে, উইড হচ্ছে একটু পর্যন্ত, কিন্তু আমাদের লেখা কিন্তু একটু পর্যন্ত আসছে না। এর একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে এই যে ওয়াইড স্পেস নামে একটা নো র্যাপার দেয়া নাই, সেই জন্য এটা ধরছে। তো আমরা এইখান থেকে এই কাজটাই করব, ওয়াইড স্পেসকে নর্মাল করে দেব। ওয়াইড স্পেস দেব নর্মাল, নো র্যাপ থাকবে না। ওয়াইড স্পেস নর্মাল। এটা যদি না ধরে তাহলে আমরা সেটাকে ইম্পর্টেন্ট করে দেব, দেখি ধরে কিনা। না ধরে নাই। তো সেই জন্য দেখেন আমাদের উইডথ যে পর্যন্ত আছে সেই পর্যন্তই লেখাগুলো থাকার কথা, কিন্তু সেটা থাকতেছে না, কারণ ওইটা আমাদের ধরছে না আর কি, আমাদের এটা ধরতে পারতেছে না, সেই জন্য আমরা ইম্পর্টেন্ট করে দিব। ইম্পর্টেন্ট করে দেবো, আশা করি এবার ধরবে। এখন ধরেছে। তো আমাদের এটা লেখাটা প্রায় হয়েই গেছে। তারপর এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসব। লেফট যেভাবে আছে থাকুক, আর উপর থেকে নিচের দিকে টপ থেকে কমিয়ে বাড়িয়ে দেব, এটা নিচে চলে আসবে। আর উইডথ এটা আমি আর একটু নিচে আনবো, যাতে এটা আর একটু উপরে থাকবে মাঝখানে। এটা থাকবে 56, টপ হলো 56, টপ হচ্ছে ওয়াই, ওয়াই হচ্ছে ডেটা ওয়াই হচ্ছে 56। আর উইডথ আর একটু কমিয়ে দিলে এটা আমাদের এটা বরাবর ঠিক মতো হবে উইডথ। হ্যাঁ, এটা এবার ঠিক আছে। উইডথ 509, যেটা আমরা এখানে দিয়েছিলাম 509। এই হলো আমাদের এটার কাজ।
এগুলো আর আসলে একটু কমিয়ে দিচ্ছি। আমাদের এটা আসতে দেরি হচ্ছে। মাস্টার স্পিড আরো তাড়াতাড়ি আসুক। এটা এখন আমরা বোঝার জন্য এত একটু ধীর গতিতে দিয়েছিলাম, এখন আর সমস্যা না। এখন আমাদের তাড়াতাড়ি আসলে অসুবিধা নেই, আমরা দেখতে পাবো। হ্যাঁ, এটা হচ্ছে। আর আমাদের এখানে একটা ছবি আছে, সেই ছবিটা আনবো। সেই ছবিটার জন্য একটা ডিভ নেব। সেই ডিভটা এখানে এখানে ইমেজ আকারে সেই ডিভটা নেব। তো ইমেজের ইয়ারটা আমাদের এখানে ইমেজ এসএসসি সোর্স সোর্স হচ্ছে ইমেজ স্লাইডারের ভিতরে। এটা হচ্ছে dr.png। এটা এখানে আমরা সোর্স আর অল্টারনেট টেক্সট দিলাম ইমেজ। আর এটা এখানে টিপি ক্যাপশন টেক্সট ওভারলে তো আমাদের আছে, দেয়া আছে ব্যানার টেক্সট ওভারলে। আর এখানে টেক্সট ওভারলে কেন আমি দিলাম, আগে দেয়া আছে কিভাবে যেন, তো সেটা আমাদের ইয়ে তো ঠিক আছে। দ্য বেস্ট স্মাইলস। আর এখানে আছে লাইট হোয়াইট, এটা আমাদের ঠিক আছে, এখানে আমাদের কোনো ইয়ে হবে না। আর এটা আসবে লং ফ্রম রাইট, হ্যাঁ রাইট থেকে আসবে। এবং এটাতে কোনো সিএসএস ডিজাইন দেওয়ার দরকার নাই। তো সেই জন্য আমি কোনো ক্লাস দেব না, আমরা যথারীতি এগুলো দিয়ে দিচ্ছি। এক্স অক্ষ বরাবর এখানে আমি 400 দিয়ে দিলাম আপাতত। 200 দিলাম। ডেটা ইজিং দিচ্ছি এবার ইজ আউট বাউন্স। দেখি আমাদের এটা ঠিক আছে কিনা, ঠিক না থাকলে তো সমস্যা। ইজ আউট বাউন্স এটা দিলাম। তো এটা ডেটা স্পিডও দিয়ে দিই এটাতে। ডেটা স্পিড 3000। তো এবার দেখি আমাদের কাজ। এই যেটা বাউন্স খেয়ে আসছে, তো এটাকে আমরা পুরো উঠিয়ে দিই। এখানে ক্লিক করবেন, এটা ডিবের ভিতরে, ইমেজে করবেন না, ডিবের ভিতরে করবেন। তো টপ অবশ্যই কমিয়ে দিতে হবে, কমিয়ে দিলে সামনে উপরে উঠবে। উপরে উঠতে হবে একটু পর্যন্ত যাতে এটা দেখা যায়। এটা দিলাম। আর লেফট বাড়িয়ে দেব। এখানে দিলাম, দেখি আমাদের এখানে 515 আর 48। আমি এটা দিয়ে দিই লেফট 515, লেফট এলো এটা 515 আর 48। এটা দিয়ে দিলাম। আর আমরা একটু দেখি আমাদের এটাতে কেমন আছে। হ্যাঁ, এটা একটু মাথায় দিকে আসছে। আচ্ছা, যা হোক, সমস্যা না, এটা আমরা করি, দেখি কি হয়। এটা বাউন্স খেয়ে আসছে। তো আপনার এটা ইচ্ছা মতোই করবেন। দেখেন, একটা একটা জিনিস আমরা এখনো করিনি, সেটা হচ্ছে এখানে যে নেভিগেশনটা আমরা এখানে যেখানে দেখবেন যে এখানে আপনার হাত চিহ্নিত আসে, হাত যেটা আসে, তখন সেখানে ডান বাটন ক্লিক করবেন, ফায়ারব্যাক দিবেন। তখন দেখবেন এখানে একটা আছে, এই জায়গায় ডিফল্ট এরো, রাইট এরো। তো এটাকে আমরা কি করব, কপি রুল ডিক্লারেশন করে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? স্টাইল সিএসএস এটা 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 নিচে দেই।
তো সেটা ডিফল্ট আমাদের যেটা দরকার এগুলা আমাদের শুধু এগুলা কেটে দিবেন, কারণ এই আরজিবি মোডে কোনো কালার থাকলে আমাদের আইতে ধরবে না। তো আমি এটাকে আমাদের যে অ্যারোটা আছে ইমেজ ফোল্ডারে একটা স্লাইডার আছে, স্লাইডার ফোল্ডার, SLIDER স্লাইডার ফোল্ডার। তারপরে যেটা আছে লার্জ রাইট পিএনজি, এটা আমাদের স্প্রাইটস পিএনজি আছে, sprites ডট পিএনজি। এটা কার্সর পয়েন্টটা ঠিক আছে, হাইট উইডথ এগুলো আমরা এখন পাল্টাবো, আমাদের প্রয়োজন মতো আমরা দেব। সেটা হাইট উইডথ থাকুক, এটা এইভাবে থাকবে, জেনিনিক্সও থাকবে, এগুলো ঠিক আছে, এগুলো আমরা কেটে দিতে পারি। পরে আমাদের একটা কাজ আছে, আরও কাজ আছে আমাদের এখানে। তো এখানে দিলাম, দেখি আমাদের আসে কিনা। এটা আপনারা নিশ্চয়ই জানেন যে আমি কোথায় রেখেছি, সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম। যেমন ইমেজের ভিতরে স্লাইডারের ভিতরে এই যে আমাদের এই স্প্রাইটস ডট পিএনজি আছে, তো সেটা থেকে এখানে আসবে, এখানে আসছে। এবার আমরা এটাকে কি করব, এখান থেকে এটা এটা যদি আমি জায়গা মতো আনতে চাই, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন এটাকে আমরা ইয়ে করব। ব্যাকগ্রাউন্ড পজিশন যদি আমরা 20 পিক্সেল দেই, 4 পিক্সেল, তারপর আমরা এটা ডান বাম, তারপর আমরা দেব উপর থেকে নিচে 2 পিক্সেল দিলাম উপর থেকে নিচে আনার জন্য। তো আমাদের এটা হচ্ছে, এটা ব্যাকগ্রাউন্ড পজিশন হলো এটা আমাদের। কপি প্রপার্টি ডেক্লারেশন, আমি প্রপার্টি ডেক্লারেশন দিই কি হয়। তো এটাকে ব্যাকগ্রাউন্ড পজিশন, হ্যাঁ এটা দিলাম, ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে এটা আনলাম। এবার এখানে একটা আছে, সেটাকে কি করব, সেটাতে আবার দেবো এবার লেফট অ্যারো, কপি রুল ডেক্লারেশন, এটাতে এবার লেফট অ্যারো আনবো, কন্ট্রোল ভি। যথারীতি আমাদের এখানে যেগুলো আছে সেগুলো আমরা কেটে দিব, এটা কেটে দেব। আরজিবি মোড থাকলে আমাদের আইতে সমস্যা হবে, সেই জন্য এটা কেটে দিচ্ছি। আর এখানে আমাদের ফোল্ডারটা চিনিয়ে দিচ্ছি, আইএমজি, এটাকে বলে পাথ স্লাইডার স্প্রাইট ডট পিএনজি, SPRITES স্প্রাইটস ডট পিএনজি। এটার ব্যাকগ্রাউন্ড পজিশন আমাদের দরকার হবে। আমরা দেখি কতটুক হলো। তো এটা ব্যাকগ্রাউন্ড পজিশন নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড পজিশনের প্রথমটা হচ্ছে ডান বাম, প্রথমটা হচ্ছে ডান বাম। তো ডান বামটা যা আছে ঠিক আছে, আমরা 0 দিলাম। আর এটা 2 পিক্সেল দিলাম। এবার ডান বামটা ঠিক নাই, যেহেতু আমাদের এখানে আছে এটা এই পাশ, তাহলে আমাদের ওই পাশেরটা এখানে আনতে হবে, তো এটা এদিকে আনতে হবে আরো। তাহলে এদিকে ডান বামটা আমরা কি করব, বাড়িয়ে দেব। বাড়িয়ে দিলে সেটা আমাদের চলে আসার কথা না, আমরা এটা ইয়ে করি, পিছনে দেই। এটা এভাবে আছে, সেই জন্য এটা এদিকে আসছে। তো এটা নিয়ে আসলাম, এটাকে আমরা আরো মাঝে নিয়ে আসতে পারি, এটা দিলাম, এটা দিয়ে এটা আবার এটা হলো উপর নিচ, এটা মাঝে নিয়ে আসি। তো এই হচ্ছে আমাদের এটা নেভিগেশন অ্যারো, প্রপার্টি নেম, -44 -19, ব্যাকগ্রাউন্ড -44 পিক্সেল -19 পিক্সেল।
আরেকটা কাজ আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এই যে নিচে যে টাইমারটা আমাদের আসেনি, সেটা আমাদেরকে চিনিয়ে দিতে হবে টাইমার। তো টাইমার চেনার জন্য টিপি টাইম ব্যানার টাইমার কপি রোল ডিক্লারেশন এটাতে ক্লিক করলাম। এখান থেকে টাইমারের আমাদের যে ছবিটা আছে সেটাকে আমাদের চিনিয়ে দিতে হবে, সেটা চিনিয়ে দেওয়া নাই, সেই জন্য পাথটা সমস্যা আছে। পাথে আমাদের পাথ হচ্ছে আইএমজি। নিশ্চয় আপনাদের মনে আছে আমি কি কাজ করতেছি। স্লাইডার টাইমার পিএনজি নামে আছে, এটা এখানে আমাদের একটা ছবি আকারে আছে, এই যে এটা টাইমার পিএনজি, সেই জন্য এটাকে চিনিয়ে দিলাম। এবার আমরা আমাদের দেখতে পাবো, টাইমারটা দেখতে পাবো। তো টাইমার দেখার জন্য আমাদেরকে এটা দিলাম, এটা দিলাম। আমার টাইমার যদি আপনি দেখতে চান তাহলে কি করতে হবে আমাদের, ওইখানে যে আমি মেইনে আমি এটা বন্ধ করে রেখেছি, অফ করে রেখেছি, এটা অফ থাকলে টাইমার দেখা যাবে না। আমি অন করে দিচ্ছি। 9000 আমি আমাদের কাজের সুবিধার জন্য এখানে 3000 দিলাম, যাতে আমার এটা তাড়াতাড়ি, 3000 না আমি 4000 দেই, 4000 দিলাম, যাতে এটা তাড়াতাড়ি আমাদের এটা আসে, আমাদের 9 সেকেন্ড বসে থাকতে হয়। আমি ইচ্ছে করলে এখানে এই যে এখন দেখতে পাচ্ছেন একটা টাইমার আসছে, এটা গেল, আবার এটা আসলো। এটা এই যে টাইমারটা চলতেছে। তো আরেকটা জিনিস আছে, এই যে এখানে একটা হাত চিহ্নিত আছে, এখানে আমরা ইচ্ছা করলে এটা দিতে পারি, এটা, এই যে এগুলো আমরা দিতে পারি। এগুলো দেওয়া খুব সহজ, আপনারা জানেন সেটা কিভাবে দিতে হয়। আমি সেই একই পদ্ধতিতে আমি কি করব, এখান থেকে যে ডিপটা বা এখান থেকে যে ক্লাস, এগুলো আমরা এখান থেকে নিয়ে নিব। এখান থেকে একটা ক্লাস পাওয়া যাবে, এটা আমি দেখি এটা কোন জায়গায় আছে, এটা এই যে এগুলা, এখান থেকে ক্লাস নিয়ে আপনি এটাকে বুলেট দিতে পারেন, এইখান থেকে নিয়ে বুলেট দিয়ে দিতে পারেন। বুলেট আপনি যেভাবে দিতে চান সেভাবে দিতে পারেন। তো আমি আর সেটা দেখাতে চাচ্ছি না, তো আমাদের এমনিতেই টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে। তো আরেকটা কাজ আমরা করব, এইবার আমরা এটাকে রেসপন্সিভ করব। কিভাবে রেসপন্সিভ করব, এটা এটি আমি আগে করে রেখেছি, দেখেন। তো রেসপন্সিভ করার জন্য আমরা যেহেতু এদের এদের নিজস্ব কিছু সিএসএস ব্যবহার করেছি, সেই জন্য আমাদের রেসপন্সিভটা সহজ হয়ে যাবে এখন ইনশাআল্লাহ। তো দেখেন আমি রেসপন্সিভ দেখি কি হয়। এটা এখান থেকে আমরা দেখব যে আমরা কোন অবস্থানে আছি। এই যে কন্টেইনার, আমি 750 পিক্সেল, অর্থাৎ এটা ট্যাবলেট মোডে আছি। এখান থেকে এটা করে দিচ্ছি, রিফ্রেশ করে দিচ্ছি। এটা ছোট করে রাখি। তো এখন দেখেন এটা তো আমি করে ফেলেছি, আমাদের ওই এটাতে হয়েছে, সেটা একটু সমস্যা হয়েছে। তো এটা এগুলো দেখেন ছোট হয়ে গেছে, এগুলো সবগুলো ছোট হয়ে গেছে। আচ্ছা আমি এটা একটা কাজ করতে পারি, এটা 300, এটা আমি করে দিতে পারি। এটা ঠিক করে দিই, করতেছি যখন করিয়ে দিচ্ছি। এটা আমাদের এটা হচ্ছে এটার দিয়ে দিলে হয়ে যাবে। আমরা এটা দেখে নিই এটার কত আছে আইফ্রেমে। আইফ্রেমে হচ্ছে এটা উইথ 400 আর 250, 400 250, 400 250 আইফ্রেম, 400 আর 250। এবার দেখা যাবে আমাদের এটা দেখতে ভালো লাগবে, বুঝে যাবে। আমাদের এটা এত আস্তে আস্তে ধীরে ধীরে চলার কারণ হচ্ছে আমাদের নেটে ছিলাম, তো সেই জন্য এটা এত ধীরে ধীরে চলছিল। তো এটাকে আমরা ছোট করি। এটা হচ্ছে 750, 750 কীভাবে বুঝবো, কন্টেনারে কোথায় আমরা দেখবো, কন্টেনার হচ্ছে এটা 960 অবস্থানে আছে অবশ্য। এটা আমাদের এটাতে করতে হবে, এখানে রিফ্রেশ করে নিতে হবে। কি ব্যাপার, যেটা করি সেটাতে এত স্লো। তো এটা দেখেন
আমাদের এটাতে কি কোনো সমস্যা হয়েছে? উইডথ 400, 250 হাইট। তো এটা তো আমাদের, আচ্ছা ঠিক আছে, আমরা এত ইয়ে না করি। আমরা আমাদের এটা আসতেছে না কোথাও একটা। তো যাই হোক, আমরা দেখি যে এটা আমাদের কিভাবে আমার কন্টেনার, এটা কন্টেনার আছে 960 পিক্স, এটা আমাদের ডেস্কটপ, এটা হচ্ছে আমাদের ল্যাপটপ, এটা সরি এটা হচ্ছে ট্যাবলেট। দেখেন কিভাবে এটা ইয়ে হয়, আমরা সেটাই দেখছি। আমি হয়তো কোথাও একটা ভুল করছি, সেই জন্য এটা ঠিক মতো আসছে না। আই ফ্রেম ঠিক আছে, 250, 400, কোথাও একটা চিহ্ন হয়তো আমি কেটে ফেলেছি, যার জন্য এটা আসতে দেরি হচ্ছে। আই ফ্রেম সোর্স, সেটাতে আমি একটু পিছনে যাই। দুইশো, এখানে 400, আর স্লো করতেছে কি জন্য সেটাই বুঝতেছি না। সেটা কোথাও কোনো, এখানে ডিলে 400, 4000 দেওয়া আছে। তো আমরা তো হয়তো কোনো একটা চিহ্ন হয়তো আমাদের কোথাও ইয়ে হয়েছে, যার দরুন আমাদের এটা স্লো করতেছে। আচ্ছা যাই হোক, তো দেখা যাচ্ছে আমি এটা এটা দিলাম। দেখেন এটা লেখাগুলো আগের চেয়ে ছোট, এটা তো বোঝা যাচ্ছে না আমরা যেগুলো করেছি, এই যে এখানে আসছে। তো যাই হোক, এখানে এগুলা এগুলা কিন্তু ছোট হয়ে গেছে, এটা আবার ছোট করে দিবেন আমাদের, আপনার ইচ্ছা মতো আপনি ছোট করে দিবেন। এগুলো ছোট, লেখা ছোট হয়ে গেছে সেটাই আমাদের দেখার বিষয়। এটা দেখেন, এটাও লেখা ছোট হয়ে গেছে, অর্থাৎ আমাদের এটা রেসপন্সিভ হচ্ছে, যেহেতু আমরা ওদের সবগুলা ক্লাসে আমি ওদের ব্যবহার করেছি, সেজন্য এটা এবার আমি দেখি এটাও রেসপন্সিভ হয়েছে কিনা দেখব। দেখেন এগুলো ছোট ছোট লেখা ছোট হয়ে গেছে, তবে এটা রেসপন্সিভ হয়নি, আমাদের অ্যারোগুলো রেসপন্সিভ হয়নি, এটাও রেসপন্সিভ হয়েছে। দেখেন খুব সুন্দর করে রেসপন্সিভ হয়ে গেছে। আর এটা আমাদের আগে রেসপন্সিভ করা আছে, আমি ম্যানুয়ালি করেছিলাম আমার এই ব্যাকগ্রাউন্ডটা, সেই জন্য একটু রেসপন্সিভ। আর লেখাগুলো তো আমরা ওদের সিএসএস ক্লাস ব্যবহার করেছি, সেজন্য রেসপন্সিভ। আর এইটা দেখিয়ে দিচ্ছি এটা আপনি কিভাবে এটা রেসপন্সিভ করবেন। তো এটার জন্য আপনি কাজ করবেন, সেটা হচ্ছে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন এবং ব্যাকগ্রাউন্ড সাইজটা বাড়িয়ে কমিয়ে সেটাকে ইয়ে করব। তো সেটা করার জন্য আমরা এখানে আসব, যে এখানে যে পজিশন আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। তো পজিশনটা পরে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজটা ঠিক করি, অর্থাৎ এরগুলো আমরা কি করব, এটা ছোট করে দেবে এরগুলা। তো ব্যাকগ্রাউন্ড সাইজের জন্য আমরা ইয়ে করতে পারি, 10 পিক্সেল বা 20 পিক্সেল দিতে পারি। দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে, কিন্তু আমরা, আপনি দেখতে পাচ্ছেন না, কারণ হলো এখানে এখানে আমি ব্যাকগ্রাউন্ড 20 পিক্সেল থাকবে, থাকুক। আর এখানে ব্যাকগ্রাউন্ড পজিশনের কারণে আমাদের এটা দেখা যাচ্ছে না, আমাদের পজিশনটা ঠিক করতে হবে। ব্যাকগ্রাউন্ড পজিশন বাড়িয়ে কমিয়ে দেখব যে ব্যাকগ্রাউন্ড পজিশন ঠিক আছে কিনা। এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ আমি ছোট করতেছি, কিন্তু এটা আসতেছে অবশ্য। আচ্ছা ব্যাকগ্রাউন্ড সাইজটা আমি এখানে দিয়ে দিই। তো সেই যেটা, সেটার জন্য আপনি কি করবেন, এটার এটা পুরো ইয়াটা ইয়ে করবেন, কপি রোল ডেক্লারেশন করবেন, তারপর আপনার রেসপন্সিভটা বের করবেন, রেসপন্সিভ সিএসএসটা বের করবেন,
রেসপন্সিভ সিএসএস বের করে আমরা এখানে কাজ করছি যেটা, সেইটাতে যাবেন। এটা এটা আমরা যেখানে কাজ করছি সেটা হচ্ছে খুব সম্ভবত ওয়াইড স্ক্রিন ওয়াইড মোবাইল। আমরা তারপরে দেখে নেব যে এটা কিসে। ব্যানার কন্টেনারে আমি ক্লিক করলাম, দেখা যাচ্ছে এটা 450 অর্থাৎ ওয়াইড মোবাইলের জন্য 450-এ আছি। ওয়াইড মোবাইল লেআউট, মোবাইল লেআউট, আর নিচে হচ্ছে ওয়াইড মোবাইল লেআউট। তো এটা কি করবেন, ওখানে যে আমি যেটা নিলাম রেভলিউশন স্লাইডারের, এই যে এটা হচ্ছে টিউটের জন্য, আমরা এখানে আগে মিডিয়াম হোয়াইট এগুলা হোয়াইট দেয়া আছে। তো এটা, তো এখান থেকে আমি এগুলা কেটে দেব। তারপর ব্যাকগ্রাউন্ড এটা কেটে দেব, ব্যাকগ্রাউন্ড পজিশনটা আমি নিচে লিখব। আচ্ছা আমি এখানে এটা করি, এটা আগে দেখি এটা কি অবস্থা আছে। ব্যাকগ্রাউন্ড সাইজটা কমিয়ে দিব এখন। ব্যাকগ্রাউন্ড সাইজ পনেরো পিক্সেল দিয়ে দেখি। ব্যাকগ্রাউন্ড সাইজ 15 পিক্সেল, এটা রাইট অ্যারো। আমাদের এটা আসছে, এটা অবশ্যই আসবে যদি আমি এটা এটা ইয়ে করে দিলাম। তো এখানে আমাদের এই উইথ, যে উইথ হাইটটা একটু মনে হয় ব্যাকগ্রাউন্ড পজিশনটা যদি আমি নাড়ি দেখা যাক কি হয়। আচ্ছা উইথ হাইট দিয়ে দিই, এটা উইথ হাইট না দিলে এটা দেখা যাচ্ছে না, যেহেতু উইথ হাইট ওখান থেকে পাচ্ছে। উইথ যেহেতু 15 তাহলে আমি 20 দিলাম। হাইট দিলাম দিলাম 20 পিক্সেল। আর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড পজিশনটাকে কোন দিকে, এটা এটা হচ্ছে ডান বাম, ডান বামে বাড়ালে কি হয় দেখি আমরা। হ্যাঁ এই যে ডান বামেরটা আমি বাড়িয়ে দেব, কমিয়ে দেব আর কি এখানে, এটা এখানে আসবে। আর উইথ হাইট আমি দিয়েছিলাম এটা, এটা দিলাম। তো আমি 20 পিক্সেল একটু বেশি দিয়ে দিচ্ছি, এটা ব্যাকগ্রাউন্ড সাইজটা আর একটু কমিয়ে দিব 10 পিক্সেল। আর এটাকে আমি, আপনারা বুঝতে পারছেন অবশ্যই, ব্যাকগ্রাউন্ড সাইজ কমিয়ে দিয়ে তারপর আবার আমাদেরকে ওখানে এই যে এখানকার পজিশনটা ঠিক করে দিতে হবে। পজিশন ঠিক না হওয়ার কারণে এটা দেখা যাচ্ছে না আর কি। এই যে এটা পজিশন, এটা হচ্ছে উপর নিচ, আর এটা হচ্ছে ডান বাম, এটা ডান বাম আনলাম। আর উইথ হাইট আমাদের আরেকটু বাড়িয়ে দিতে হবে, উইথ হাইট 25 বা 25 দিলাম। হাইট তো 25 দিলাম, হাইট তো 25 দিয়ে দিলাম। এবার আমাদের এটা একটু ছোট দেখা যাচ্ছে না, ঠিক আছে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ আবার একটু কমিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড সাইজ 5 5 5 দিলাম। আর এখান থেকে আবার এটা, এখান থেকে আবার আমাদেরকে আবার কমিয়ে দিতে হবে। আমাদের এটা কেন হচ্ছে না সেটাই আমি বুঝতেছি না, যে এটা হওয়ার কথা। তো যাই হোক আমি এখানে দেখি এটা কি হচ্ছে। এখানে সাইজটা ছোট হয়ে যাওয়ার কথা, ব্যাকগ্রাউন্ড সাইজ আমি যখন ব্যাকগ্রাউন্ড সাইজ 8 পিক্সেল, তারপর দিলাম 0 পিক্সেল দিলাম, অথবা 8 পিক্সেল দিলাম, 15 পিক্সেল। এটা তো হওয়ার কথা, সেটা কেন হচ্ছে না সেটাই ভাবছি। এটা দেখি, আমি আমার কাজটা দেখি এখানে এখানে কি করেছি।
এখানে কাজটা করা আছে, এখানে আমি করেছিলাম, কিন্তু এখানে যাই হোক অনেক সময় আমার এই কম্পিউটার অনেক সময় সমস্যা করে। পরে দেখা যায় এটা আমি এই কাজটা আমি যখন রিফ্রেশ করব কম্পিউটার অফ করে, সেটা দেখা গেল হয়ে গেছে। এরকম হয় আমার অনেক, কারণ আমার এই কম্পিউটারে স্লো হয়, এখন স্লো কাজ করতেছে। অনেক কিছু মনে হচ্ছে যে হচ্ছে না, আসলে কিন্তু হচ্ছে। সেটা আমি প্রায়ই দেখছি, পরে অনেক হয়রানি হওয়ার পর আমি এটা দেখা যাচ্ছে পেয়ে যাচ্ছি, হয়ে যাচ্ছে। দেখা যায় এখন হচ্ছে না। কিছুদিন আগেও একটা কাজ করেছিলাম, সেখানেও এই সমস্যাটা হলো যে আমার সোশ্যাল বাটনগুলো আসছে না, কিন্তু দেখা গেল একটা সময় সেটাও আসছে। আমি আমার কম্পিউটার আসছে না, কিন্তু অন্য কম্পিউটার আসছে। তো ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার সেন্টার এখানে আছে, ইমেজ স্লাইডার, খাবার, ব্যাকগ্রাউন্ড সাইজ খাবার, হাইট 100%, অপাসিটি। যাই হোক, আমরা আশা করি এটা পারবেন, এটা নিয়ে আমি আর সময় দিচ্ছি না। তো এই হচ্ছে আমাদের, এভাবে আপনি রেসপন্সিভ খুব সহজে করে ফেলতে পারবেন আপনার যে কোনো স্লাইডকে, স্লাইডের ইয়েকে, ডিভকে আপনি যদি তাদের যে সেটিংসে যে সিএসএসগুলো আছে, ক্লাসগুলো আছে, সেগুলো ব্যবহার করেন, তাহলে সেগুলো অটোমেটিক হয়ে যাবে। আর যদি আপনি আপনার ক্লাস ব্যবহার করেন তাহলে সমস্যা নাই। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্লাসগুলোকে প্রত্যেকটা আপনার ইয়েতে রেসপন্সিভে প্রত্যেকটাতে সেগুলোর উইথ এগুলো যা যা প্রয়োজন আপনি রেসপন্সিভ ম্যানুয়ালি করে নেবেন। এই ছিল আমাদের আজকের টিউট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকে এই পর্যন্তই। শুভকামনায় পরবর্তী টিউট দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।